প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যাই করি না কেন, রাত হলেই মনে হয় আমাদের ক্ষুধাটা আরেকটু বেশি বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। এখন কিন্তু অলমোস্ট রাত প্রায় 12টা বেজে গেছে আর এখনো পর্যন্ত আমাদের ঘুমের নাম নেই। তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে জায়গায় সাইফানের জন্য আমাদের সারা রাত সজাগ থাকতে হয়, আজকে সে সাইফানই ঘুমায় গেছে। প্রতিদিন তাকে ঘুম পাড়াতে পাড়াতেই সুমাইয়ার প্রায় 3টা-4টা বেজে যায়, কিন্তু আজকে বেচারা যে কিভাবে এত তাড়াতাড়ি ঘুমায় গেছে এটা আমার মাথায় ঢুকতেছে না। রাতের বেলা আমার কি যেন একটা খাইতে মন চাইতেছিল, বাট কি খাবো সেটা মাথায় আসতেছিল না। পরে ফ্রিজে গিয়ে দেখি যে এই বক্স আইসক্রিমটা প্রায় অনেকদিন ধরে পরে আছে, তো আর কি দেখা মাত্রই বক্স আইসক্রিম নিয়ে চলে আসি আর খেতে বসে পড়ি। এদিকে আবার সুমাইয়ের বক্স আইসক্রিম এত পছন্দ যে সে খেতে খেতে পুরো বক্সই খালি করে দিছে। কিন্তু কথা হলো, আইসক্রিম তো খেলাম বাট আমার ক্ষুধা এখনো কমে নাই। এই জন্য ফ্রিজ থেকে 2টা ফ্রোজেন করা পরোটা এনে সুমাইয়াকে দিয়ে বললাম যে আমাকে এই 2টা পরোটা ভেজে দাও। সে আমার উপর রাগ দেখিয়ে বলতেছে যে রাতের বেলা হলেই তোমার সবকিছু খাইতে মন চায়, তোমার যা মন চায় তাই করো, আমি কিছু করতে পারবো না। এই যা, তার সাথে এদিকে কথা কাটাকাটি করতে করতে কখন যে এই 2টা পরোটা আবার গলে গেছে সেটাই খেয়াল করলাম না। দেন ফ্রিজ থেকে আমি আরো 2টা পরোটা নিয়ে আসি এবং 2টাকে এক্সচেঞ্জ করে এই 2টা সুমাইয়াকে দিয়ে বলি যে তুমি আমাকে এখনই যেভাবেই হোক এই 2টা পরোটা ভেজে দাও। ফাইনালি বউকে অনেক রিকোয়েস্টের পর সে কিচেনে আসে এবং আমার জন্য পরোটা ভাজা শুরু করে দেয়। সে আমার সাথে যতই রাগ দেখাক না কেন, তাকে আমি আদর দিয়ে কোনো কিছু বললে সে মুহূর্তেই গলে যায়। আমার জন্য রুটি ভাজতে এসে সে আমার জন্য আবার মিষ্টি আলু সিদ্ধ বসায় দেয়। তারও হঠাৎ করে মিষ্টি আলু খাইতে মন চাইছে, আমারও পরোটা খাইতে মন চাইছে। মানে আমাদের রাতের বেলা হলেই সবকিছু খেতে মন চায়। সারাদিন যদি আমরা কোনো কিছু নাও খাই, তারপরও রাতের বেলা আমাদেরকে খেতেই হবে। যতই চেষ্টা করি আমাদের এই বদভ্যাসটা পরিবর্তন করার, কোনোভাবেই পারতেছি না। ম্যাডাম তো আমার জন্য 2টা পরোটা ভাইজা আনছে, কিন্তু সে এখানে আমার সাথে আবার তর্ক করা শুরু করে দিয়েছে যে তোমার জন্য তুমি 2টা পরোটা ভাজছো কিন্তু আমার জন্য তো একবারও বলো নাই। মানে সে আমাকে এক প্রকার স্বার্থপর বানাই দিল। তারপর আমি তাকে বললাম যে তুমি যে খাবা আমি তো সেটা জানতাম না। দেন আমি তাকে বললাম পরোটা 2টা ভাজছো তো কি হয়েছে, একটা তুমি খাইবা আর আমি একটা খাবো। বিশ্বাস করেন গাইস, পরোটাগুলো এত মজার ছিল যেটা আপনাদেরকে বললে হয়তোবা বিশ্বাস করবেন না। প্রথম ভাবছিলাম মাত্র 20 পিস পরোটার দাম এত বেশি কেন, কিন্তু এখন খাওয়ার পর বুঝতেছি আসলে পরোটার ম্যাজিকটা কোন জায়গায়। সচরাচর বাসায় যে পরোটা বা রুটি বানানো হয় ওইটার থেকে এটার টেস্ট অনেক ভালো। আপনারা যারা এখনো এটা টেস্ট করেন নাই, একবার হলো টেস্ট করবেন। আমরা খেতে খেতে কখন জানি সাইফানও দেখি এখানে উঠে বসে আছে। ভালোই হয়েছে সাইফান উঠে বসে, একসাথে আমরা সবাই মিলে এখন মিষ্টি আলু খাবো। মিষ্টি আলুর কালার এবং লোকটা জোস লাগতেছিল। এক প্রকার বলতে পারেন মিষ্টি আলু আমার ফেভারিট খাবারের মধ্যে একটা। আপনাদের মধ্যে কারা কারা আমার মতো মিষ্টি আলু খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। অনেক গরম ছিল মিষ্টি আলুগুলা, তারপরে অনেক কষ্টে একটা মিষ্টি আলু ছোলে সুমাইয়াকেই প্রথমে একটু খাওয়াই দিই, কারণ পরে আবার সে বলবে যে তুমি আমাকে না খাওয়াই দিয়া তুমি একা খাইলা। খাওয়া দাওয়া করতে করতে এখন মনে হয় প্রায় রাত 3টা-4টা বেজে গেছে। আমরা আরো অনেক কিছুই খাইছি যেটা আপনাদেরকে এই ভিডিওতে হয়তোবা দেখাতে পারি নাই। এখন আমরা ঘুমায় যাব এবং সকালে কয়টা বাজে উঠবো সেটা ঠিক নিজেও জানি না। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।